তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি রাত্রিবেলার রুটিনটা একটুখানি। দেখো রাত্রিবেলা এখন এই খাওয়া দাওয়া সেরে গ্যাস ট্যাস সমস্ত মুছে নিয়েছি, মেজে নিয়েছি, আর এগুলো সব রেডি রাখলাম। সকালবেলা উঠে তো চা করতে লাগবে। আর এইগুলো দুপুরবেলা অবশ্য এগুলোকে ধুয়েছিলাম, ধুয়ে ওই চায়ের কাপ যেখানে রাখি ওখানে রাখা ছিল, এখন একটু নিচে নামিয়ে রাখলাম, কালকে এগুলোকে রোদে দেবো। তো এইগুলো ধুয়েছিলাম। তো সকাল থেকে আজকে রোদ ওঠেনি, মেঘলাই করেছিল কিন্তু বৃষ্টিটা হয়নি। কাল রোদ উঠলে এটা দেব রোদে। আর এই এতগুলো বাসন ছিল, কিছু ছিল সকালে মাজা ছিল, তারপর রাত্রিবেলা না কড়াইটা নাবিয়ে দিয়ে বাবা ধপাস করে দেখবো আমার এই কাপগুলোর মধ্যে পড়ে গেছে। তো কাল সকালে এসে চা বানাবো, এইগুলো রেডি রাখলাম চায়ের কাপ টাপগুলো। আর এই যে ওই জলের বোতলটা পরিষ্কার করবো বলে ওর মধ্যে একটুখানি পেস্ট দিয়ে রেখেছি, পরিষ্কার হয়ে গেছে তো আর একবার দিয়ে রাখলাম যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর সিঙ্ক টিঙ্কগুলো পরিষ্কার করে নিয়েছি সব। কালকে না অনেক কাজ আছে কালকে। দেখো ইঁদুরের আওয়াজ পাচ্ছ? দেখো কীরকম ইঁদুরের তাণ্ডব। তো এই রাত্রিবেলা এরকম পরিষ্কার করে যাই, আবার সকালবেলা এসে একটা মুছি। অবশ্য কালকে না অনেক কাজ আছে, সকালে উঠে পর্দা টর্দাগুলো কাচবো, সমস্ত ওয়াশিং মেশিনে রেডি করা আছে। এই যে এইগুলোকেও কাচবো। তো উপর দিকে রেখেছি, পর্দাগুলো নিচে রেখেছি, পর্দাগুলো সমস্ত সব ঘরের খুলে নিয়েছি সন্ধ্যাবেলা। আর এইগুলোর মধ্যে রাখলাম কারণ ইঁদুরের তো কাটবে যদি বাইরে রাখি। কাল সকালে কিছুটা বার করে নিয়ে শুধু পর্দাগুলো কেচে নিয়ে তারপর আবার কিছুটা এমনি বিছানা চাদর টাদর বালিশের কভার টভার আছে সেগুলো কাচবো। সব রেডি করে রাখছি। আর কালকে ফ্রিজ পরিষ্কার করতে হবে, এই ফ্রিজের এই কভার টভারগুলো চেঞ্জ করব। ফ্রিজটাকে একটু ফ্রিজ এমনি পরিষ্কারই আছে কিন্তু আর একবার পুজোর আগে একবার পরিষ্কার করি, তো সেটা করব। কালকে অনেক কাজের জন্য দেখো বাইরে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। এখন রাত্রি 11টা 58 মানে 12টা বাজতে চায়। লালিও খাওয়া দাওয়া করেছে, করে এখন বসে আছে। আর কালুকে দেখতে পাচ্ছি না বৃষ্টি হওয়া থেকে। লালি বাড়িতেই রয়েছে কিন্তু কালুর দেখা নেই। আর এই পেয়ারা গাছ থেকে দেখলে এক্ষুনি বাদুর উড়ে গেল, দুখানা বাদুর, ওই একটা আসছে একটা যাচ্ছে। এই দেখো উড়ে বেড়াচ্ছে, দুখানা আছে। তো যাই হোক, তো ওই আমাকে আর দেখাচ্ছি না, আমি একদম মানে অবস্থা আমার খুব খারাপ, সন্ধ্যা থেকে শরীরটা খুব খারাপ ছিল। তো যাই হোক, কাল সকালবেলা তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। তো আপাতত তোমাদেরকে গুড নাইট জানাই। তো বাইরে মাইক বাজছে কারণ বিশ্বকর্মা পুজো। তোমাদের সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো এই পর্দাটা খুলে রেখেছিলাম কাচার জন্য, আর পরাইনি সাপের ভয়ে। ভাবতাম কি যে দিয়ে আমাদের কিছু ঢুকে থাকে পর্দা দেওয়া থাকলে, তাই জন্য পরাইনি। আজকে আবার হঠাৎ মনে পড়লো না পর্দাটা পরিয়ে দিই, ভালো লাগবে দেখতে, এই জন্য আবার পরিয়ে দিলাম। সাপের আতঙ্কেই মরে যাচ্ছি। কবে যে শীতকালটা পড়বে, শীত আসলে ওরে বাবা কবে গরমকালটা পড়বে। শীতকালটা পড়লে কি সাপের উপদ্রবটা একটু কমে। তো এই কাপগুলোকে এরমভাবে ঢাকা দিলাম, যদি টপাস করে আবার কিছু পরে টরে ওই জন্য।